হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের রেসিপি। প্রথমে নিয়ে নিতে হবে আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেঁয়াজ পেস্ট, ম্যাগি মশলা নিয়ে নিতে হবে, পেঁয়াজ কুচি এবং 3টা রসুন নিতে হবে। যারা রসুন দিতে চাচ্ছেন না তারা রসুন না দিলেও হবে। তারপরে নিয়ে নিচ্ছি আমরা এলাচ, দারচিনি, তেজপাতা এবং কয়েকটা মরিচ কুচি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং একটা পাত্রে রাখতে হবে ধুয়ে। ম্যাগি মশলা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ম্যাগি মশলা দিলে রান্নার স্বাদটা একটু বেশি লাগে, ভালো লাগে খেতে। অবশ্যই মাংসের পানিটা আগে ঝরিয়ে নিতে হবে একটা জাইতে করে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দারচিনি, মরিচ কুচি, এলাচ, তেজপাতাগুলো প্রথমে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে জিরা পেস্ট দিয়ে দিতে হবে। তারপরে দেবো পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, সবগুলো মশলা একসাথে দিয়ে দিতে হবে। একটু হলুদের গুঁড়ো দিতে হবে, মরিচের গুঁড়ো দিতে হবে একসাথে। দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিব, একটু লবণ দিতে হবে, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। অনেকক্ষণ যাবত মাখিয়ে তারপরে মাখিয়ে নিলে এতে রান্নার স্বাদটা একটু বেশি ভালো লাগে এবং বেড়ে যায়। তারপর ম্যাগি মশলাগুলো উপর দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যারা নতুন রাঁধুনি তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। তারপর 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে। তারপর 10 মিনিট পরে চুলায় বসিয়ে একটু পানি দিয়ে দিব, মানে ঝোলটা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন চুলায় বসানোর পরে মাংসের রেসিপিটা অনেকক্ষণ যাবত কষানোর পরে চুলায় বসিয়ে রাখার ফলে মাংসটা অনেকটা নরম হয়ে এসেছে। তখন মাংসটা তুলে ফেলতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি যে মাংসটা কত সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। যারা নতুন রাঁধুনি তারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যাদের আমাদের এই রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও নতুন রেসিপি পেতে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন।